কয়টা বাড়ি আছে? ওরে একটা দিয়ে দিবা। এই বাড়িটা দিয়ে দেবো। এই দিয়ে দেবো। আমাকে ছেলের বউ বানাবে? সাইড ভাঙ্গা, ওখান থেকে আমরা ওরা কালেকশন করছি। এরাও রাস্তা থেকে বিভিন্ন জায়গা থেকে এরা কালেকশন করা মানুষ, আমার সবাই নাই কেউ শিল্পীহারা মানুষ, অতীত বলতে কিছু বুঝে না। আমরা অনেক কাউকে এরকম দেখতে পাচ্ছি যাদের বেশিরভাগেরই স্মৃতি হারিয়ে গিয়েছে বা তারা স্মৃতি সম্পর্কে অবগত নয় তাদের। আমরা সামনে গিয়ে আরো কিছু দেখতে চাই। এটা হলো যারা আছে এরা সব ভাঙ্গাচুরা মানুষ, এরাও এরকম না। ওনার সাথে কথা বলতে পারবেন, এই মাটা আছে ব্রেনে একটু ওকে আছে, সে কথা বলবে, আপনারা দুইটার কথা জিজ্ঞাসা করতে পারেন। উনি কোমর থেকে পঙ্গু, এরাও সব পঙ্গু, ভাঙ্গাচুরা পঙ্গু। উনি ফুল প্যারালাইজড, খাওয়া গোছল পায়খানা প্রস্রাব সব বিছানায়। ধন্যবাদ ARK এন্টারটেইনমেন্টসকে আজ আমাদের এমন একটি জান্নাতের বাগানে পাঠাবার জন্য। উনি এরকম শুয়ে শুয়ে খায়, এরকম ভাত প্লেট দেওয়া হয় এখানে, উনি হাত দিয়ে উঠে উঠে খায়। উনি এরকম টেক কেয়ার করার মতো তো মানুষ রাখা আছে। সব রুমেই একটা মেয়ে আছে, প্রত্যেক রুমে একজন করে দেখার মতো লোক আছে যে দেখে। কারণ কোন রুমেই আমার ইশারা চলবে না, লোক ছাড়া চলবে না। দেখতে পাচ্ছেন প্রত্যেক রুমের লোক আছে। এই যে ওই দাঁড়িয়ে আছে। তোমার ঢাকা শহর বাড়ি কয়টা? 5টা। ওই ছেলেটা কি হয় তোমার? ছেলে? এইটা কি হয়? ছেলের বউ। ছেলের বউ হয়। বৃদ্ধাশ্রম ভালো পাইছো না? হ্যাঁ, বৃদ্ধাশ্রম ভালো পাইছো না? ঘর তোলা গেছো না? ভালো হয়েছে। আমাকে ছেলের বউ বানাবে? হ্যাঁ। তবে বিয়ে করে ফেলি ছেলেকে? হ্যাঁ। চলো তোমাকে শাড়ি পরে সেজে দেই। তবে ও বিয়ে করবে না এখন, তোমার ভয় পাইবে। বিয়ে করবা? আয়ো ভাই একটা দুটো। ভাইয়ের নাম কি জানো? তৃষা আর নিতু। তৃষা আর নিতু? আমি ব্যাগের মধ্যে জামা পাইছো না, ওই গায়ের মধ্যে আমি ঠিয়াই না কোনো জমি করছে। আব্বার কাছে জমার কাছে জামা, আমার জামাই ঠিয়াই দাও। জামাই রেখে চলে এসছে? হ্যাঁ। জামাই কষ্ট পায় না? না। আপনার ছেলে মেয়ে? ছেলে মেয়ে যশোরে। যশোরে? কথা বলবো অবশ্যই। আমরা অন্য কারোর সঙ্গে আগে দেখা করে আসি। হ্যাঁ, আমরা একসঙ্গে বসে কথা বলবো। হ্যাঁ আসলে। আপু, আমি ইনার সম্পর্কে একটু জানতে চাচ্ছি। উনিও ওনার কেউ নেই, উনি ঢাকাই মানুষ, পুরান ঢাকার মানুষ। ওইদিকে ওনাকেও রাস্তা থেকে তোলা, একজনে তুলে দিয়েছেন। কিন্তু উনি এখন তো ছিটতে নাই, কান্নাকাটি করে, প্রস্রাব করতে থাকে, বলে নিচের থেকে পড়ছে, উপর থেকে পড়ছে, এইটুকু আবার বোঝে। আমি তো প্রস্রাব করি না, এই ছিটতে খারাপ লাগে শরীর। মাকে চিনে কি কান্দ কেন? মা আমি মা আছি না, আমি মা তো আমি মা আছি না মা। ও মা, আমি তুমি কান্দো না, লক্ষ্মী মা আমার, সোনা মা, কান্দে না, আমি তো তোমার মা। এরকমের ওই যে দেখেন একজন শোয়া আছে, ওই যে এই ওনার পিছনে একটা মেয়ে, ওই দেখেন পাগল একেবারে। ওই যে সুন্দরী মহিলাকে দেখেন না আমার, ওনাকে দেশে নারায়ণগঞ্জ মেডিকেল থেকে। জরিনা মা, পাটা দেখি। উনি এরকম কাঁপতে থাকে, অন্ধ। ওই যে দেখেন ওনার পাটা দেখছেন, ট্রাকের নিচে চলে গেছে। নারায়ণগঞ্জে একটা মেডিকেলে ছিল, একজন ডাক্তার আপা, হালিমা নামে এক ডাক্তার আপা ওনাকে দিয়েছিল। উনিও কোনো ছিটতে নেই। জরিনা, বাড়ি যাবা মা? কই বাড়ি কই? বগুড়া। কোন জায়গায়? বগুড়া তো, তারপর কোন জায়গায়? হ্যাঁ হ্যাঁ, আর কিছু নয় পর্যন্ত, অতটুকু বোঝে। তোমার ছেলে মেয়ে আছে? তোমার না বিয়ে হয়েছিল? বিয়ে বসবো এখন আর বাবা না? ঈদে কি লাগবে? ঈদে চুড়ি ফিতা কি লাগবে তোমার? কিচ্ছু লাগবে না। কালকে বলা চুড়ি দাও, কানের জিনিস, আর কি লাগবে? না, এটা লাগবে, ওটা দিয়ে বিয়ে দিতাম। ভালো থাকো। উনি এরকম অন্ধ হয়ে গেছে, জানি তো মা। তোকে দেখবা, আস্তে আস্তে দেখবা। ঔষধ খাওয়াইতেছি না তোমার আমি? ঔষধ খাওয়াইতে খাওয়াইতে এক সময় দেখে ফেলবা চোখে, ইনশাআল্লাহ। আমরা পরবর্তী রুমে যেতে চাই এবং তাদের সঙ্গে একটু দেখা করতে চাই। এই হইলো মায়ের বড় মা। কই মা, তুমি কি করো মা? বড় মা বলো তো, তোমার ঈদে কি লাগবে? উঠবা ও মা, আমি দিয়ে আসছি। তুমি শোনো নাই যে আমি আইছি? এখন বলো ও মা, ঈদে কি কিনবো তোমার জন্য? কি কি লাগবে ঈদের সময়? চুড়ি মুড়ি কি লাগবে? হ্যাঁ, আর কানের দুল। আর কি মা? আর কিছু না?
চুড়ি আর কানের দুল হবে? আপনার চুড়ি আর কানের দুল দিলে হবে? তুমি জিজ্ঞেস করলে উত্তর দেবে। আমি তাহলে কয়েল রেখে ওই মাকে বলবে সব। ভাত খাইছিলাম মা? খাইছো ভাত? আচ্ছা ও মা ভাত খাইছো? কখন খাইলা? কে দিয়া খাইছো? ঈদে কি লাগবে? চুরি ফিতা? ঈদ আসতেছে। চুরি পিঠা? হ্যাঁ, কিছু লাগবে না তোমার? না মায়া, আমার এটা চুরি আইনে দেবে। খালি দুটো চুরি এনে দিলে হবে? ওই বাবা, আর মাথা মেহেন্দি? না না, এইটা আরো দিবা না? না, এটা বুড়া মানুষ না, আমরা বুড়া মানুষ, চুরি ফিতা দিবা না? চুরি লাগবে না? তোমার কিটা লাগবে? আমার তো লাগবে চুরি ফিতা। তোমার লাগবেও চুরি ফিতা কেন? তুই যে চুরি তোমার, এই তো একটা চেইন গলার সেন্টে বড় মধ্যে লাগবে? দেই না। ওটা চুরি হলে হবে। আচ্ছা, চুরি কিনবো। এটাই খুশি। আমার এটাই খুশি। এই হলো মারামারি। মাইয়ো গো মাইয়ো, মাইয়ো গো মাইয়ো ডাকতে একজন বসে রয়েছে। চলেন আমরা সি ব্লকে যাই তাহলে। এবার আমরা এবার সি ব্লকে যাব। সি ব্লকে গিয়ে দেখব তাদের অবস্থা। দেখতে দেখতে আমরা 2টি ব্লক পার করেছি। আমরা এখন চলে এসেছি সি ব্লকে তাদের সঙ্গে কথা বলার জন্য এবং তাদের কিছু গল্প শোনার জন্য। এই মেয়েটা আমার বোবা। একটু বেরেন ট্রেন, ওকে তার কানে শোনে না, বোবা মানুষ। হ্যাঁ, এই মেয়েটাও বোবা, কথা বলতে পারে না। ধরো না, আমাকে ধরো, মাকে ধরো, আর না লালা পরে। তুমি বসো, সুন্দর করে বসো, মা ধরবে আনে। আর এই মেয়েটা অন্ধ পুরো। এই মেয়েটা ওকে বেরেনে, এই মেয়েটার এই দেখেন এই চোখ একটুকু নাই, এই মেয়েটা বেরেনে ওকে। আর এরা সবই অ্যাবনর্মাল। যে ছেলেটা মাদ্রাসায় ভর্তি হচ্ছে সেটা এটা সেই ছেলের মা। ও জরিনা, ছেলে কই তোর? কান্দিস না, কান্দিস। আসে ছেলে, আসে মাদ্রাসায় পড়ি না ও? আসবে ঈদের ছুটিতে আসবে, তোরে দেখবে আনি, মা ডাকবে। ওই ছেলেও পেটে ছিল, রাস্তা থেকে তুলছি। অ্যাবনর্মাল মেয়ে, আগে বাচ্চা দেখতে পারতো না, এখন বাচ্চা। হ্যাঁ, তুমি ভালো বাবা? ভালো আছি আম্মু। তুমি ভালো আছো? ভালো আছি। আমার একটু বইবেন নাকি? কেন মা? সারাদিন তো মা বই না। এইটা খেলা মেহমান আসছে ভাই। হ্যাঁ ভাই, তোর ভাই ভালো না? হ্যাঁ, কান্দো কেন? মা আসছে তো, মা বলছে না তোর দ্বারে, তাইলে আবার কান্দো কেন? এই তো বলছে মা। এই যে হয়ে গেছে তো আদর করা। তোমার একটু আদর দেওয়া লাগবে না? তোরে আদর করি না আমি, করবো না। আয় করে দিও। হইলো তো, আমি দিয়ে আমি তোরে একটু দেবো। এই তো দাঁড়া, আমি ধরে নেই, তাহলে দিকে নেই হয়েছে। হ্যাঁ, ভালো থাক। সব এরকম ধরবে খালি। এটা হলো দিবা, ওটা ওই রকম মাথায় চুল টুল নেই, অ্যাবনর্মাল। ও ওই রকমই থাকে। হ্যালো, সব অ্যাবনর্মাল। কত কথা বাজে। দিবা ভাত খাইছো? না। কেন? রোজা রইছো? আচ্ছা। এই অবহেলিত সন্তানহারা ও পরিত্যক্ত মায়েদের কথা ভেবেই ERK এন্টারটেইনমেন্টসের এই মহান উদ্যোগ। ধন্যবাদ ERK এন্টারটেইনমেন্ট তাদের পাশে থাকার জন্য।